সিনারিটা কি দিন আমরা তখন এভাবে সোফা সেটে বমু আমি আর রুল আমিন ভাই জবানিন রে আঙ্গর না বেকুব পেছিলি সুখ লাগেনি চা তারা এই যে বললাম যে কোথায় আমরা বলবো এটা কিভাবে পাইলাম মহাগ্রন্থ তাল কোরআন ভিডিও দেখাচ্ছে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন কোন কোন আয়াতে আছে মুত্তাকিউন তারা এবং তাদের ওয়াইফেরা ওয়াইফ কজন 12,500 সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কবরস্থান ওয়াজ করিয়ে তো সুবহানাল্লাহ আইয়ে বা কেমনে আর জোরে গাও সুবহানাল্লাহ 12,500 তো রিয়ানো তুই ডেলান দিছে কিরে জমাইডের তুই না সারা পৃথিবী চালাছিলি না আমরা নাকি বেকুব ছিলাম আমি রুল আমিন সাহেব একামতের দিনের রতনদর প্রহরী ছিলি আমরা বেকুব ছিলাম সে নাকি আরিকা আরিকা মানে বক্স কাট সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ এভাবে ডালান দিবি আর টান মারবি একটু মেড ইন জান্নাতের বেনসনে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কোরআন তো পড়ছস খেয়াল তো করছ তো আরিকা মানে বক্স কাট তুই এভাবে ডালান দিয়া তুই এভাবে আনন্দে থাকবি তখন তাদের অ্যাকশন কি হবে তোরে ভিডিও পরবর্তী ফাইলে আল্লাহ দেখার ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিলু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা দক্ষিণ রামপুর ফুরকানি হাফিজি মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সর্বস্তরের শ্রোতাবৃন্দ অনুষ্ঠান লাইভে যারা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের বাংলা ভাষাভাষী আমার ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ তা আমি অল্প সময় কথা বলবো আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা শুনবেন তো রামপুর তো আর আসি নাই আশেপাশে আসছি তাই না আচ্ছা খুশি হইলাম সামনে আমি এখানে মৎস্য বন অবমুক্ত করবো ইনশাআল্লাহ আমিন ফেসবুক শরীফে দেখলে সবাই চলে যাইবি কেমন টাকা দেওয়া লাগবে না দিলে তো পারলাম না দিলে অসুবিধা নাই আমি অবমুক্ত করবো ইনশাআল্লাহ আল্লাহ আমারে যত দিন তৌফিক দিবেন হায়াতে বাঁচাবেন আমি খেদমত আমার এই জাতির জন্য আম্বিয়া আলাইহিমুসসালামের সুন্নাহ আমি পালন করবো ইনশাআল্লাহ তোমরা টাকা দিলেও হবে না দিলেও হবে এবার আমি অনেক কষ্ট পাইছি হাজীগঞ্জ ওই যে বাজারের কাছে রান্ধনী মোড়াবোধ এখানে অবমুক্ত করছি আমার এক ভাই ভক্ত ভালো মানুষ শাহজাহান ড্রাইভার এখন দুবাই আছে আফসারি ভাই একটা বকও নাই একটা ব্যাঙও নাই নদীতে আমি কান্দি দিস আল্লাহ ও এই নদী মাছের খেলা ছিল দানও করে না বুঝছেন নি ভাই দানও করে না আমি নিজে নিজে মাছ গাড়িত করে আনি ছাড়তাম আল্লাহ আমার আহ্বান শুনছেন এমন ভাবে মাছ দিছে নদীতে সিস্টেমে দিছে আর কি ওই প্লাট করি তো এমনি দিতি না তো হেমনে দিব আজকে আমার হেড স্যারে 12 কপি না বিক্রি করলে কতবা এটা লো 1 ঘন্টা গ্যাস গ্যাস করন লাগবে আমি জানি তো তোরা সিটিং স্যারে আজকে 12 কপি বেচা দিস আমিন ক আঙ্গ শাহিনারে ধরছি যে শাহিনে তো 2.5 লাখ টাকার খানা খাওয়াইছে যেমনে কইছি দি দিছে শাহিনে সব আজ তোতাকারে যদি কবাইতে আরি তোতা যদি আইয়ে আর কি আল্লাহ তোতারে হাজির করো বাইত আসিনি তোতা ক নাই বেটা সামনে বেগুন থাকবি ক্যামেরার সামনে বক্তৃতা দিবি দেখছো তো এখন মাছ বাংলাদেশের প্রতিটা পাখি প্রতিটা মানুষ সকল ধর্মের মানুষের জন্য আমি মাছের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমিন কও নদী আছে পানি আছে মাছ নাই যে কতগুলা ফোন আপাত 2 লাখ হবে একটা সালান ছাড়ছি ওই যে একটু কথা বলছি সোহাগ মৎস্য ফিশারি থেকে দারুণ কাতলা কার্ফু ফোনা এটি একটা টিকে গেলে একটা 10-12 কেজি হয়ে যাবে তখন ওই পানি তো কম ছিল তখন আমাদের সময় ছিল আমরা আনি ছাড়িয়ে দিছি বর্ষাকালে ঠিকই কারবার খেলা দিছি আল্লাহ তো যা হোক সেটা কোনো কথা না
আরো একটা কথা কই, আমি একটা ইউনিভার্সিটি করব, আরবি বিশ্ববিদ্যালয়, মতলব বা দাউদকান্দি, যেখানে জায়গা সস্তা হয় 20-30 হাজার টাকা ডিসিমেল। তো ছাত্র শহরে করলে তো 1 ডিসিমেল জায়গা 1.5-2 কোটি টাকা, এটা হবে না। তা আমরা সস্তা জায়গা যেখানে পাই 1000 মানুষে মিলে করব 1000 ডিসিমেল বাণিজ্যিকভাবে। আমরা এটা ওয়াকফ দিতাম না, আমাদের মালিকানা থাকবো। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 3 বছরে একটা ছোট কাতলা মাছের ফোন হইব 10 কেজি 12 কেজি। 60টা যদি দিয়ে দিই, তোর বললেই বলবো তো জায়গা কিনছি 30,000 টাকা, 60,000 টাকা তো মাছে পাইছি। আর ইউনিভার্সিটি তো কেয়ামত পর্যন্ত ফিরিয়ে। আমিন। শুধু এটাতে শরীর হইবেন কেমন, আমার ফোন দেওয়া লাগবে না। আপনি আমার 01720538581, আবার বলি 01720538581, এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে রাখবেন। আমরা 2 বছর 3 বছর যা লাগুক আগে জায়গা ঠিক করি। কোনো টাকা আমি রিসিভ করবো না, আমি কমিটিতে থাকবো না, কখনো না। আপনাকে কমিটি বানাই দিব, আমার টাকাটাও আপনাকে দিয়ে দিব, আপনারা জায়গা কিনে প্রতিষ্ঠান শুরু করবেন ইনশাল্লাহ। আমিন কর। আমি টাকা লইলে করবো হাতে কয়েকদিন করছে ওয়াজের দোয়ানদারি, এখন গার বল কমে গেছে হাতে, এখন দেখছো নি কত বড় নাড়া হুজুর, ঠিক না? আমি মিডিয়ার সামনে বললাম, কখনো আমি উপদেষ্টা মন্ডলীতেও নাই, আমার এত উপদেষ্টা চেষ্টার দরকার নেই। আমি চাই আল্লাহ আমার এই মাধ্যমে একটা ইউনিভার্সিটি করুক। এই যে আমার স্যার, এই প্রিন্সিপাল স্যার শফিকুর রহমান অধ্যক্ষ, তার ঘরে আল্লাহ সব নিয়ামতে দিছে। আমার স্যার একজন হয়েছেন ডাক্তার FCPS, দেশের জাতীয় সম্পদ। আবার আমার ভাই তো হেডমাস্টার। এইভাবে যদি একটা শফিক সাহেব যদি জন্ম দিয়ে যেতে পারি, একটা ডক্টর ইউনুস দিয়ে দিতে পারি, তামাম পৃথিবী আলোকিত করবে। আমিন কো। যে করছ আমিন কো। এটা বাজ্যা বাবির লগে যুক্তি করি হোয়াটসঅ্যাপে ঠিকানা মারি দিস, নেটে হাইবি ওই যেটাতে আরো দাওয়াত দিস নম্বর হিডা 1 ডিসিমেল, বেশি না 1 ডিসিমেল 20-30 হাজার টাকা দিয়ে আমরা লমু। 20 ইঞ্চি ওয়াল করি থইম 1000 বছরের লাই বস, এটা থাকবো। আস্তে আস্তে আমরা করব। আর খোদবাটা যার যার গ্রাম আছে, প্রবাসী যারা আছেন ভাই, আপনাদের কাছে আমি সাহায্য চাই, আমার প্রকাশনাটা বাঁচান। আপনার মসজিদে, আপনার গ্রামের মসজিদে, সবগুলো মসজিদে আপনি দান করবেন। 2000 টাকা কোনো এই যৌবনার টাকায় না। আপনি শুধু ওই একই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি বাড়িতে পৌঁছে দিব, হোম ডেলিভারি। 01720538581। আমার এই বিশ্ববিখ্যাত খুতবাটা আপনার গ্রামের সবগুলো মসজিদে আপনি দিবেন। আমি আপনাদের কাছে দরখাস্ত রাখলাম, আল্লাহ আমার অনলাইনে যারা অনুষ্ঠান দেখছে শুনছে মা বোনেরা, আল্লাহ যাতে তারা খুতবাটা বাংলাদেশের মসজিদে মসজিদে পৌঁছাইয়া দেয়। তো এই খুতবার 23 নম্বর আলোচনা। কয় নম্বর আলোচ্য বিষয়? ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স, এলাস সায়েন্স। কি রে এটা আবার কোন সায়েন্স? শুনছি মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, জুলজি সায়েন্স, এই সেগুলা। এখন আফসারি বেজে আজকে এলাস সায়েন্স নিয়ে কথা বলছে। ঘটনাটা কি? এলাস সায়েন্স, দ্যাট মিনস আফসুস বিজ্ঞান। কি বিজ্ঞান? আফসুসও একটা বিজ্ঞান ভাইসা। আমি একদিন কোরআনের ফোন দিলাম, এরে মনু আসক্তিবালা ক আফসারি সাহেব আসিবালা, হেতের লোক আমি কত কথা কইলাম। এরে তোর কাছে আফসুস বিজ্ঞান নিয়ে কোন সূত্র টুত্র আসেনি। কোরআনে আমার কয় হুজুর কি কন এগুলা? তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে অনুফরমনে নিয়ে বিস্তারিত কথা আমি কোরআন বলছি। আপনার আফসোস বিজ্ঞান নিয়ে বুঝে আমি বললাম নাই। বললাম আচ্ছা মনু তোর কাছে এটা কয়টা সূত্র আছে? আফসারি সাহেব 9টা আয়াত আছে আফসোস নিয়ে। সুবহানাল্লাহ নাই? রানের ভিতরে হাত দিয়ে বইতে ইচ্ছা, মেজাজ খারাপ করে ইচ্ছা। আরো জোরে সুবহানাল্লাহ গাও। কয়টা আয়াত? এই যে তার সামনে লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা মহিমান্বিত সম্মানিত গ্রন্থ। তো কোরআন সম্মানিত গ্রন্থ, কারীম মানে সম্মানিত। এটার মাদ্দা হইল কাফ রা মিম। আমার ভাই তো আলেম, আমার ভাই বুঝবো। কারমুন, আরবিতে কর্মন অর্থ হইল মদ, আঙ্গুর। তো কারিম কয় কারে আছে ফাইল মোবাইল শিখে, যেটা মদ খাই লুঙ্গি সহ দিয়ে এলায়। মহামায়া যেটা ভালো এক্সপার্ট মদ খাই না, লুঙ্গি পর্যন্ত গুলিয়ে এলায়। পল্লী বিদ্যুতের ফিলারের দিকে তাকাই ফেসাব করে দি, তুই কি হয়তো এলাকার পুরান চেয়ারম্যান দেবো বেড়া মুইতা দেবো বেড়া। এইভাবে ফাগলামি আর মাতলামি সব করি যা যে দান করি গেলা। এর আরবি ভাষা কো কারিম। কারিম
তো কোরআনের সাথে মদদির কারিমের কি সম্পর্ক? কোরআনের কাছে আপনি পৃথিবীর যে কোনো প্রযুক্তি, যে কোনো জ্ঞান বিজ্ঞান নিয়ে যদি আপনি হাত বাড়ান, হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে আপনাকে এমন দেওয়া দিবে কোরআন, আপনি তাকে সে আপনাকে উজাড় করে দিবে, আপনি অম্লান হয়ে যাবেন, আপনি এই ক্লান্ত হয়ে যাবেন, কোরআন আপনাকে দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। তো সে আমাকে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে 9টা আয়াত বলছে। আফসোস কি? আপনার জীবনে আফসোস আছে না? রামপুর 5 স্কুলে পড়ছেন, আমার স্যারের নামটা বলি যাই, নুরুল আমিন স্যার, রুহুল আমিন স্যার, জিবরিল আমিনের নাম রুহুল আমিন। কথার কথা আর কি, স্যার তো বড় নেতা, বড় বড় একজন স্কলার পৃথিবীর, এবং কি হেডমাস্টার। তো ধরেন রুহুল আমিন স্যারের সাথে ক্লাসমেট আছিল রাবিয়া। কিতা আছিল? রাবিয়া দে রাবিয়া, স্যারের ছোট ভাইয়ের মতো, ডাক্তার সাহেবের মতো ডক, প্রিন্সের মতো। শারমিন নিকস না, রুহুল আমিন সাহেবের সাথে রাবিয়ারে মিলেছি। তো মনে মনে আশা প্রত্যাশা করছে, আরে রাবুরে যদি বউ করে ঘরে নিতে পারতাম। ক্লাস 5 তার বিয়ে হয় না, হইল না। এই যে একটা আফসোস মনে প্রাণে। ক্লাস 10 পড়ছি, আমাদের ক্লাসে পিঙ্কি ছিল, কত ডকের, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইল না। আফসোস আছে না? তো শারমিনের জামাইকে অন্তরে আফসোস আছে না? আসেনি রে? হ্যাঁ। আবার অনেকে আফসোস করে প্রত্যেকে ঢাকা বাড়ি করলো, আমি পারলাম না, আফসোস। অনেকে আফসোস করে এটা কোন সিট, সদর থানা, এখান থেকে কত মাইয়া দীপুমণি হইল, নসিবটাই খারাপ, আমি হইতে পারলাম না। যদি আমিও একটা মন্ত্রী হইতে পারতাম, চিনি ছাড়া দেলাড়া। আবার অনেকে চিন্তা করে, ইস যদি আমি ডক্টর ইউনূস হইতাম, নোবেল প্রাইজ পাইতাম, তাম পৃথিবী জগৎ জোড়া সম্মান আমার হইতো। আফসোস। অনেকে আফসোস করে এই গ্রামে অনেকে 10 কানিজ খেতে চাষা, আমি হইলাম না। অনেকে আফসোস করে প্রিন্সিপাল শফিক সাহেবের ফোলা সবটি স্কলার, আর আমি কি ফোলা জন্ম দিয়ে গেলাম। বরে কর তুই কিতেও আইলি, সাহসে প্রিন্সিপাল শফিক সাহেবের ওলা দিয়ে একটা সওয়াত লম্বা, কিতেলা করছ তুই। আফসোস আসেনি? কোরআনে কারীম 9টা সেকশন এভাবে আফসোস বিজ্ঞানটা থ্রো করছে। আজকে আমরা সেটাই আলোচনা করব। 50 মিনিট এটা আলোচনা করে আমরা ছুটি ইনশাল্লাহ। রেডি? কারা কারা শুনবা না হাত উঁচু করে দেখাও। মারো সেন্নি, মারো, মারি দাও। শুনবা না? শুনবি তো? 1 নম্বর আফসোস হচ্ছে, আয় আয় আফসোস করবে তারা আমল নামা পাইয়া, কার্য তালিকা পাইয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আসর মাঠে আমল নামা পাইয়া জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তাম পৃথিবীর কাফেরেরা হাসর মাঠে আমল নামা পাইয়া আফসোস করবে, আল্লাহ রে এই কার্য তালিকা আমল নামা যদি আমাকে দেয়া না হতো। কবে এমনি জাহান নামে যাইর আল্লাহ আসিলাম বালা, আমল নামাটা দিলেন কেন? হোয়াট ইজ আমল নামা? কাফেরদেরকে বাম হাত ভাঙি ফ্যাশনে আমল নামা ধরাই দিব, ধরল, আফসোস করবে। আল্লাহ কইব তুই না জো বাইডেন আমল নামা অবিশ্বাস করছো, চলে জলে ঘোরে বিল ওঠে মিটারে, যেটা আমার প্রিন্সিপাল শফিক সাহেব আলোচনা করছে কলব নিয়ে, চমৎকার কথা বলছি, আমি কান্দে দিছি। আগের যুগের মানুষ অনেক ভালো ফিলোসফি। আল্লাহ আমার প্রিয় স্যারকে নেকায়াত দাও, আরো জোরে কও। আমল নামা, এই যে আমরা যা কাজ কাম করতেছি এগুলোর একটা আমল নামা ডাটাবেস তৈরি কর। এগুলা ভাইয়া হযরতুল আল্লাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং পাং আফসোস করবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি দি 9টা আয়াত, ইয়া লাইতানি আমাকে লামুতা কিতাবিয়া এটা কেন দিলে? তখন আল্লাহ কইব আমার আমল নামা তো তুমি বিশ্বাস করো নাই। আমল নামা আমরা যা করছি, ফ্রিজ চালাচ্ছি,
ফাঁকা ঘুরতেছে, কম্পিউটার চালাইতেছে, মিটার ইডি দেয়নি, দেয় না, এতে এনে কত কার নাই, এতে এনে উড়ি যায়। আমরা যা যা করছি হাসর মাঠে, আন্টিরে যে হুন্ডার পিছনে লইছি, এই সাতপুর লই গেছে আমরা আন্টিরে, আন্টি আমরা হেড বাই দিচ্ছি, আবার এমনি স্বাস্থ্যবিন আমরা গেড়ির মধ্যে হাত উড়ে দিচ্ছে। তখন আমরা কইবেন আল্লাহ আই কোনো মজা করি না তো, আল্লাহ মুখ বন্ধ করি লেব, চুপ কর, তুই সাতপুর তো মহামায়া ত্রিমোহনী তো খাইয়ে আইস। স্বাস্থ্যবিন আত্মমাগরিবের আরো নিচে নামি গেছে, আতে কথা কই এলে আল্লাহ হ্যাঁ ঘটনা এটা করছে। আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেটা সবকিছু বলে দিবে। তামাম কাফেররা অবাক হয়ে যাবে, আল্লাহ তাআলা ঘটনাটা কি হয়ে গেল, কতটা তো তোরা বিশ্বাস করছ। আমি গত মাস অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, যাই টিকিটের জন্য ফোন দিলাম আমার হাজীগঞ্জের দাগনভূঞার এক মামারে, মামা আমারে একটা টিকিট দেন 10 তারিখের। আচ্ছা মামা দিচ্ছি। মালিন্দা বিমানের টিকিট 88,000 টাকা, মোবাইলে ফাটা দিছি। মামা এত নম্বর সিট পাইয়া গেছে। এবার আমি মোবাইলে দিয়ে কইলাম যে হ্যাঁ পাইছি। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছি 88,000 টাকা আমি অ্যাকাউন্টে দিয়ে দিছি। কন দি? মোবাইলের হেরার ভিতরে দি। কন দিলে? মোবাইলের হেরা দি। হেমি আরে মেসেজ দেখলে জাজাক আল্লাহ। কি কাল্লা? জাজাক আল্লাহ। মামা টাকা হাইছি। এবার আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আর কিরকম কিরকম লাগে, বিমান তো দেই না। এবার এটা পিডিএফ ফাইল, এটা ফিসটেক গিয়ে প্রিন্ট করেছি, এই হচ্ছে ফিসটেকটা বার হয়েছে। বার এটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল টাইম এত এত এত, বিমানও নাই, কিচ্ছু নেই। এই মোবাইল তো কিতা বার করছি। 10 তারিখ ক্লাস করি, সন্ধ্যা গেলাম এদিকে ঢাকা এয়ারপোর্ট, কিতে কিতে বিমান নিয়ে ওড়ে, হো থাপ করে। আমি কইছি ও মনে এটাই তো বিমানবন্দর। হাঁদাসি ইমিগ্রেশন ক্রস করলাম, এরপর সাইডে লুঙ্গি হিন্দি নামাইয়া কতগুলো। তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ দিস ওয়ে। এই রাস্তা দিয়ে হাঁদান হুজুর, এই রাস্তা দিয়ে হাঁদান। কইলাম আরে আফা আয় তো মালিন্দু বিমানের প্যাসেঞ্জার। হ্যাঁ তারা লুঙ্গি হিন্দি না, সিলাই নেই। মালিন্দু এয়ারলাইন্সের বিমানবালারা সার তো বিমানও ছড়ে নয়, আল্লাহ বুঝবো কম। আর লায়ন এয়ারলাইন্স ইন্দোনেশিয়ার হেডিনের লুঙ্গি হিন্দিন না, সিলাই নেই, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। ডক কত জানছি যেন জান্নাতের হুরের মতো। তুই তো নসিবে এই হাস্তার আমলে বিয়ে করছ দাবি রে কালা সালা। বিমান উঠলে দেখবি ঘটনা কিতা। আমার দিস হয় আমি উঠছি বিমানে, এই বিমানে রাত 3টা, কড়া রাত। আমার চিকেন, বাফ, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ। মানে আফসারি হুজুর আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত? কইলাম ম্যাডাম চিকেন। ওমা আরে খানা দিয়ে দিছি, আয় নাই বাইর মতো করি আয় নাই। 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান কত জোরে চলে? 1000 মাইল স্পিডে। স্ট্যান্ডার্ড টাইপ 3টা, বাংলাদেশ থুই চলি যায় এরকম মালয়েশিয়ার কাছাকাছি। 33,000 ফুট উপরে খানা খাইতে আসি। টিকিটের মধ্যে কি বিমান টিমান দেয়া গেছে নি? বিমান বালা দেয়া গেছে নি? খানা দেয়া গেছে নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআনটা বেটা পিডিএফ ফাইল দিয়ে দিছে, জান্নাতের টিকিট সবকিছু এখানে ভিডিওর মতো দেখা যায়। আমার চোখে মহাগ্রন্থ আল কোরআনকে শুধু কালো কালো হরফ দেখি না, এটা জাজ্জল্যমান একটা ভিডিও গ্রন্থ। তাম পৃথিবীর মানুষেরা আঙুরে বেকুব কয় এই গ্রহে সবশেষে আনামাল কারা? মুসলমানরা। কারা? কলাদ্দর সাতপুর সরকারি কলেজে মেয়েগোর সামনে বাম্পাল লইছে, ধর বেটা দৈছত্তি মেয়েগোর সামনে সুলটারে এমনি বাম্পাল লই দাস দে থ্যাংক ইউ ডার্লিং। শেলা কারা? আর গালের কুত্তার মতো বেটকাচ্ছা, কুত্তা হিসাব করে দিতে আসছা গালের বেটকা মেয়েগোর সামনে যেভাবে বেটকাস। কলাদ্দর রেডি রেডি। শেলা কারা? আমরা। আয় বিমান কেমনে ফ্লাই করে, কিছু জিনিস আছে না দেখলে বুঝবি। ফাঁকা বস্তু জগৎ, ফাঁকা ধরতেছে কি? বাতাস। টার্কিশ এয়ারলাইন্স দেখছি কুয়ালালামপুর, অবাক হয়ে যাবেন। আমাদের মালিন্দু এয়ারলাইন্স এরকম 10টা বিমান হাতের হাড়ের ভিতরে হাঁদাইব, 32টা চাকার উপরে হাতে বই রয়েছে। রানওয়ে যদি হাতের রডের মধ্যে বইতো, রড পৃথিবীর এমন কোন শক্তি নেই, রডটা কাঁতি যেত ভাঙি যেত। কত বিশাল বিমান! আমার লাইফে এত বড় বিমান দেখিল। হাজার হাজার মেট্রিক টন লই হাতে ওড়ে। দচ্ছে কিটা পাখা কি ধরেন? বাতাস। ফাঁকা কিন্তু চোখে দেখা যায়।
আমি দাঁড়াইলে যেভাবে দ্বিগুণ এত লম্বা, এত মোটা গোল্লা ফাঁকা, হাতে বাতাসের ধরে আই লাভ ইউ, আই লাভ ইউ। ফাঁকা করে দে দেখা যায়, ফাঁকা করে দে ধরে কি তা ফাঁকা বাতাস দেয়া যায়নি। তাইলে বুঝা গেল বস্তু জগৎ অবস্তুরে ধরতে পারে। বাতাসটারে কি জোরে ধরে, রান হয়ে বাতাসটারে ফিরি ফানি করি গেলায়। কত জোরে ধরলে এত হাজার টনের হাতে বাতাসের উপরে উড়ে বেড়ায়। আমরা মুসলিম মিল্লাহ রব্বুল ইজ্জতের ধরে ফেলেছি কলমের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এই আমল নামাটা দেওয়ার পর জো বাইডেন কইব, আহ আল্লাহ কি করলাম। ঘটনা তো ওই গেল দেয়া যায়। এই যে আমরা এত কিছু করি, আমার লাইভে দেখাচ্ছে গ্রহে সমস্ত পৃথিবীতে আমাকে পৌঁছাই দিচ্ছে। মোবাইল কি হাতে আমার কাছে আসেনি, হাতে এলমে গায়েবের মাধ্যমে ইথারে করে হাতে আর ধরিয়ে এলেছে। আফসারি লাড়া খাওয়াইও না, তোমার ভিডিও সব ভাইরাল করে দিয়ে নাই, ভাইজলামি লড়াইও না। তো ওইলে আর বিজ্ঞানী মুতি হানিল না। এই টাওয়ারের মধ্যে কত কুত্তা হিসাব করে, কুত্তা মুতির না টাওয়ার দিয়ে হাতে কেমনে বাতাস দিয়ে ধরি, জীবন্ত লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে পৃথিবীতে। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির সবচেয়ে সেরা গ্রন্থ কোরআনে কারিমের মাধ্যমে যে সমস্ত ঘোষণা দিছে, আমল নামা, জান্নাত জাহান্নাম, এটি সব সত্য, এটি সব সত্য। আরো জোরে ঘুমাইনি কেন, ফিটি কর, হাত খোল, সামনে হাত দে, এভাবে দে বেটা, এভাবে দে, এটি সব আমি জানি করি, এমনি করি, এটি সব সত্য। সত্যকে ফাঁসের তার মার, গেটি পেতে লাগা, বুড়িকা টুড়িকা যা আছে সব অমান কর। তোর এই মাহফিলটা লটকাইতে বেটা 10 লাখ টাকা খরচ হয়েছে, তো জনের বাগে কত হাজার টাকা পড়ছে। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার। আজকে এটা ইউনিভার্সিটি, এখানে বসে পড়া দিতে হইবে, এমনি রানের ভিতরে আত্রায়। এই সুযোগ তোমার আমি দিতাম না, এটা আমার পয়সার কিনা সময়। রেডি? তাহলে কি নিয়ে আফসোস করবে? আমল নামা নিয়ে আফসোস করবে। তাহলে তোমার আমল নামা এখন থেকে ভালো ভালো কাজ দিয়ে ভরপুর করে দাও। পুরো 24 ঘন্টা তোমার লেখাগুলো যাতে কোরআন সুন্নাহর জন্য হয়। তুমি 10টা 4টা সদর থানার উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা অফিসে যাই, সেখানে চলছে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নর্সকপ, উড্ডুলচর, হজরত অ্যারিস্টটল, প্লেটো, তারপর নিমকপ, তার কন্টর, কেনেথ ফে, ক্যারন ক্রস। তো তাইলে তোমার আমল নামাতে তো এগুলাই উঠবো। আর তুমি 10টা 4টা যদি অফিসে কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো, তাহলে তোমার এই পুরোটা জীবন এবাদত আর এবাদত। সংসদে থাকো, ডিসি অফিসে থাকো, প্রধান সেনাপতি থাকো, যে যে সেক্টরে থাকো, যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো, তাহলে তোমার আমল নামা পুণ্যে ভরপুর হবে। পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে ইসলামের মসজিদ আর মাদ্রাসার ভিতরে তালা আটকায়, তথা ইসলাম এদিকে আর ইসলাম আসেনি। সংসদের ভিতরে যা খাও এইটা সব জায়েজ। ওই ডাকাতিয়া গাঙ্গে ব্রিজ পর্যন্ত ভাঙিয়ে হুরানো গেছে, হিয়ান পর্যন্ত চান্দা উঠায়। চান্দা এটা আল্লাহর কাছে বিটা আসেনি, গাছতলা ব্রিজ এটা আল্লাহর কাছে অন আছে কর। আর টোল আসেনি, লানত, আল্লাহ লানত। ও টোল লইবার সময় আল্লাহ বোধ দেয় না, গে আল্লাহ দেয়নি। রামপুর কিছু মুসল্লি আছে, এ কথাটা আমি পরে বলতাম, আগে বলি দিয়ে। নামাজ কলমা জিকির আজকাল ঠিক আছে, মসজিদও নামাজ পড়াইতে জমাত সে সুবহান রাব্বিল আজিম কয় দিয়ে হাতে দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা। কাপসার সাহেব কত রকমের ওয়াজ করার দরকার আছে রে মিয়া? এত কাপসাপের দরকার নাই। নামাজ কলমা কদ্দুর পড়ি, হকালাল বাসি চলি আলহামদুলিল্লাহ জান্নাতে। আমি নিজে জান্নাতে যারকে। নবীজি 13 বছর মক্কাতে ওয়াজ করছে কি, তোমরা তাওহীদ মানো, জান্নাতে যাও। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে? প্রধান সেনাপতি ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী ছিল। তারপরে ছাত্র সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টের মামলাগুলো হুজুর প্রিজাইড করি, কোন কোন মামলা কি শাস্তি, এগুলা কার্যকর করে দিয়ে উম্মতের শিখে গেছি 10 বছরে। এই 13 আর এই 10 মোট মিলি কত? 23। এই 23 বছর হলো মোহাম্মদুর। আগর রামপুরে কিছু আছে ওই মক্কা শরীফের 13 বছর মানে এতে অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। এতের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। ঘুমাইয়ে গে, হ্যাঁ এদের ঘুমাইয়ে তো ফিকা প্লেস আর কি। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তার সেনাপতি থাকাকালীন 554 জন সাহাবী মারা গেছে। কোন সাহাবীরে কবর দিবের সময় হুজুর উপরের দিকে তরবারি উড়ে এমনি দিছিনি,
হ্যাঁ, এটা সম্মাননা দেয় মরার হরে, দৌড়ে মুসল্লিরা দৌড়ে এত রাইফেল উপরের দিকে দেয়। মুক্তিযুদ্ধের করে সম্মান দিতে মরে গেলে ফাইজলামি আর কত করবি চেতনার নামে। নবীজি তার কোন সাহাবীরে কবর দিত যে ফুলের মালা দিছিনি, জিয়ারত করতে যে ফুল দিছি না, শাড়িটা ধরি দিছেনি, জাল নোট কি নোট। রামপুরাতে ইভনিং প্রেমিস্টি পরকিয়া জানাবে বিচার হয়নি? হয়। কথা হয়নি? নবীজির সমাজে জানা হয়েছিল, হুজুর শাস্তি কার্যকর করে দিছে, পাথরে পাথরে উড়ালেস। আফসারি যদি জানা করে প্রমাণিত হয় তাহলে যদি আল্লাহ কাছে পাথর মারি উড়ালাম। যদি রুল আমিন ভাই যদি আফসারি ভাই আমার বাড়িতে ভাত খাইছে, কেমনে আমার বাড়িটারে উড়ালাই? মহাগ্রন্থ আল কোরআন কয় হাবিজি মাদ্রাসা একটা কোরআন আনেন না ভাই, একটা স্যাম্পলের লাইতে একটা কোরআন রান লাগে, খালি হান সাবান মেয়া প্রতিটি মেয়া মেজাজটা খারাপ করি এলাম, মেয়া শান্তি হাইলাম না। একটা কোরআন তো এখানে তাফসির মাহফিলে কোরআন নাই। ওয়াজও দোয়ার ইয়ান বাদ দিয়েন, ওয়াজও দোয়ার দিয়ে তাফসির মাহফিল দেন, আর ডরাইয়েন না। তাফসির মাহফিল দিবেন, তাফসির মাহফিলের ভিতরে ওয়াজও দোয়ারও আছে। আমিন খাও। তো কোন কথা বলছিলাম? হ্যাঁ, ও না, এই যে যদি মায়া করে, সূরা নূর আল্লাহ বলছে, এই রুহুল আমিন সাহেব, লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারি সাহেবের ফাতর মারতে যদি তোর মায়া লাগে, ইমানের হোল্ডার খুলিয়ে লাইব। কে কয়? আত খুল, আর মতো দেয়া আত রাইফেলের মতো সোজা কর। কে কয়? আই জান্না করি আন্না কইবে আল্লাহ। পাশের তারে এমনি একটা হালকা থাবর দেচ্ছা মাথা পায়, গুড়িগারে উড়াচ্ছা ঘুমে তো তোরে আমি এখন সুযোগ সাহস দিতাম না। কত কষ্টের মাহফিল, তিলে তিলে কালেকশন করে তারা মাহফিলটা করছে, তুই তো মাগনা শুনি যাচ্ছে। রেডি? রেডি? তো দেখে এখন এই যে একামতের দিনের কাজগুলো করবে কে? সমাজে অকারণ চলে সাতপুর কোর্টে আল্লাহর কোরআনকে কে নিব? আল্লাহ জিব্রাইলের ফোন করবো, রামপুরে জিনা হইলে, জিব্রাইল এমন তুই করা রে, আল্লাহ আমি 800 দোন দিয়েছি, একটু রামপুর নামি আছে, ফিঙ্কি আর এই ফিন্টুয়ে জিনা করছে, ওর রায় কার্যকর করণ লিখবো। ও আল্লাহ আইয়ের, আল্লাহ করে 70 টাকা কারে কয়? জিব্রাইলের। কারে? ও তো লগে দিন আমি আসি, ইসরাফিল আর মিকাইল আলাইহিস সালাম, আজরাইলও আছে, 3 জন। আল্লাহ কো তোরা কারে দিতে, তোরা হাতর মার। কাজেগুলো কি ফেরেশতারা করবো না মানুষে? কে করব? তাহলে আর রামপুরে কিছু মানুষ আছে বা ওইসব কাবজা ভাঙার দরকার নেই। এটা শুধু রুল আমিন সাহেব লিজ আনছে, শুধু একামতে দিন ফরজ, এই ওয়াজটা করবে। এই দিন কায়েম করা ফরজ প্রত্যেক মুসলিম মিল্লার জন্য। আপনার কার্যতালিকা, আপনি ডিসি হন, জাস্টিস হন, আপনার কাজটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দিয়ে আর মহাগ্রন্থ আল কোরআনের তরিকা। রামপুর কলেজ আলে মাদ্রাসা জানা যায় 1 সূরা জানা যায়, আরো 10 সূরা হড়ে কানতে কানতে কয় আমার চেয়ারম্যান সাহেব আর মামু কেমন আসিল? বা আসিল, বাহ, 1 ডাকাইতে আরো 10 ডাকাইতে ভালো আসিল। আল্লাহ তাআলা ইডি সালাস দেয়া যেত আমার লগে। আলাইসাল্লাহু বিআহকামিল, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে বলতে হবে বালা। সূরা ফাতিহা পড়লে যেভাবে বলা দলিন, আর মুসল্লিরা ফিকাপ মারে কি? এই সূরা 3 পড়লে মুসল্লিরা ফিকাপ মারে বালা। আল্লাহ হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারক। আর ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোরআন মসজিদ ইমামে তেলাওয়াত করলে মুসল্লিরা প্রত্যেক আয়াতের সাথে বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, ও রব একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। তো আমরা 1 সূরারে আরো 10 সূরা বালা কয়, অথচ এই লোকটার তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না, এতে অর্ধেক ছিল। পরিপূর্ণ ইসলামে আপনি দাখিল হয়ে যান। আমল নামাটা আপনি শূন্য দেখবেন। আমল নামা কি? আপনি এমন নামাজি হইয়েন না, মুনাফেক হইয়েন না। নবীর ক্লাসে যারা নবীর ক্লাস প্রতিদিন ওয়াজ শুনতো, নবীরে ভাত খাওয়াইতো, মসজিদে নববীরে হাদিয়া তোহফা দিত, এরকম 313টা ছিল ডাকাত, আন্তর্জাতিক সন্ত্রাস। তাদের মাফিয়া চক্রের প্রেসিডেন্টকে
আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে কত বড় মাফের মুসলমান, দাঁড়ি কত বড়, জিকিরাজ কারো ঠিক আছে। নবীরে মারিবাল্লা হাতে আন্তর্জাতিক চক্রান্ত করি, আর নবীরে যে মাইটটা দিছে হুদের জমিনে, মাথাটা হাম ভাঙি, লোহার হেলমেটটা আটকি ফিটিং হয়ে গেছে হুজুরের দাঁতে দাঁতে। পুরা বিবিসি নিউজ হয়ে গেছে কুতিলা মোহাম্মদ, শেষ মোহাম্মদ। ইবনে চাচরা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর বহুত রংবাজি করছিলি, কই তোর মোহাম্মদ কুতিলা কুতিলা, শেষ শেষ। তখন মুসাব ইবনে উমাইর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দলে কয়, এই মুসলমান ভয় পাইও না, নবীজি আর কান্দের উপরে আছে, চাও জীবিত আছে, হুজুর বেহুশ হয়ে গেছে, হুজুরের হুঁশ নাই। যে একটা মার দিছে রে নবীরে, তায়েফের মার কি দেবে না, ওহুদের মারের লগে ফেলেট বানা লাইছে নবীরে। কার কারণে? সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। এত কিটিং এর ঘুষি ওকে দিলে তিনটা নিলে নবীর নবী মার খেয়েছে, এত সুবহানাল্লাহ। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো, আমিন কও। যে একটা মার খেয়েছে নবীজি, কি কারণে? এই মুনাফেকের কারণে। এরকম সিটিং মুনাফেক আমাদের রামপুরা নাই রে। এই সোনা বন্ধুরা, আমল নামা দেখার পর আফসোস করবে, এই জন্য আমল নামা 24টা ঘন্টা যাতে আপনার আমল নামা কোরআন সুন্নাহ মোতাবেক যাতে হয়। আপনি ডিসিএসপি হন, ব্যাংক বিমাতে চাকরি করেন, আপনার তরিকা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি নাওবান মাদ্রাসা স্কুল কলেজে চাকরি করেন, নিয়ত থাকতে হবে আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য, সুন্দর একটা দেশ গঠনের জন্য। তাহলে এরপর আপনি স্কুল থেকে সংসদ থেকে এসে যদি ঘুম যান, আপনার ঘুমটাও ইবাদত হয়ে যাবে। 24টা ঘন্টা আপনার তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ধর্ম নিরপেক্ষ বলতে কিছুই নাই, কথা ঠিক কিনা? নিরপেক্ষ কই মদ খাইবার লাইন করে না, জিনা করিবার লাইন। থাইল্যান্ড যাওয়ান 15 দিন ওরে ওরে যাই, জিনা করিবার লাইন, ঠিক কিনা? আমল নামা দেখি হাসরবাসীরা আফসোস করবে। হাদিসটা আমি যা বলেছি, এরপর ওয়াজ টান দিতেছি, ওয়াজ এখনো শুরু হয় না। আসক্তি তোরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয়, ভোর হওয়ার আগে আগে সে মঞ্জিলে পৌঁছিয়া যায়। হাদিসটার শেষাংশে নবীজি একটা টেকনিক ব্যবহার করছেন, তিনি বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, ও দুনিয়ার আমার উম্মতেরা, রামপুরের আমার কলিজারা, নবীজি বলতেছেন এইভাবে, তোমাদের জন্য আল্লাহ তার মার্কেট থেকে একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে ক্রেতা, নিজে বিক্রেতা, নিজে বানানেওয়ালা, প্রস্তুতকারক, নিজে আবার দানকারী। ও সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত জান্নাত। এই জান্নাত পেতে হলে আমল শুরু করে দিতে হবে। দুনিয়ার হায়াত কম, এ কম হায়াতের ভিতরে অনাদি অনন্তকালের জান্নাতের জন্য সামানা রুজি করতে হবে, সেটার নাম আমল। চলবেন, চালাবেন এই দুনিয়া, রাজনীতি করেন, কন্ট্রাক্টদারি করেন, শিক্ষকতা করেন, কোনো অসুবিধা নাই। নজর থাকবে, নূরের চশমা লাগা দিবেন আখিরাতের দিকে। অটোওয়ালারা 30 কিলো স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা 80 মাইল স্পিডে হুন্ডা চালায়, নজর থাকে 3 কিলোমিটার দূরে। তারপরে পাইলটেরা বিমান চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে জিদ্দা বিমানবন্দরে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন জীবন গাঙ্গের এই দেহখানে, এই দুনিয়াতে রামপুরে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এখন মুসলমান মসজিদে পাওয়া যায় না, পাওয়া যায় না রে। আমল নামা দেখে আপনি আফসোস করবেন। 2 নম্বর আফসোস হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করবে, ক্ষমতা নিয়ে আফসোস করবে। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে
আগত শীঘ্রই আগত আযাবের ভয় দেখাচ্ছি। আর প্রত্যেক মানুষ যা করছে নিজ চোখে তা দেখতে পারবে, ভিডিও নয়, সরাসরি। এরপরে বলছেন আল্লাহ জাল্লাহ শানহু আয়াতে, কাফেররা সেদিন আফসোস করবে যখন আযাব দেখবে, জান্নাত দেখবে, সব যখন প্র্যাকটিক্যালি দেখবে, বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে, আল্লাহ হায় আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যাইতাম। ওয়াও টু মি, ওয়াও টু মি, ওয়ার আই ডাস্ট। আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। আল্লাহ কব, কি রে জো বাইডেন, অনকা মাটি হইতে আনছে হাসর মাঠে, কোটি কোটি রাজা, কোটি কোটি কাফেরেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, ইহুদিরা, তুই না জো বাইডেন? জি আল্লাহ। তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি মাস্টার ডিগ্রি পাস করি, ঠিক নেই? আল্লাহ ঠিক। তোর বাপের নজলে দিয়ে আইছিলি 40 কোটি শুক্রাণু, কোন শুক্রাণু আমি কাজে লাগাই না। তুই জো বাইডেনের এই শুক্রাণুটাই কাজে লাগে, তোর জো বাইডেন বানাইছি। আত্মহত্যা থেকে আমি আল্লাহ বাঁচাই দিই, তোরে পৃথিবীর রাজত্ব বানাইছিলাম, রাজা বানাইছিলাম, সারা পৃথিবী লইতে খেলছিলি। আমারও চিনস্য অনকা বুকে থার পাস আর কইতে আস ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাব। অনকার মধ্যে মারি হইতে আস। তুই না মন্ত্রী ছিলি সাতপুর সদর থানার? জি আল্লাহ। তুই রাজত্বের কথা ম্যাডাম দেখাইছ, শত শত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা সংবেদনা দিছে, সংবেদনা দিছে, ডোল ফিডাই এমনি এমনি দি, স্কট দিয়ে এমনি ঠ্যাঙ্গি শেখাই, এমনি দিক হলদা নদী রে বরণ করো, ঠ্যাঙ্গেরে এমনি গুড়া এমনি বরণ করো। তুই না জি আল্লাহ, অনকা তুই মাটি হইতে আনস। ইফ আই ওয়াও টু মি আই ওয়ার দাস, মাটি হইতে আনস কা? ইসলাম ভালো লাগে না? তোর অন্য শিব মার মার, কে কয়? আল্লাহ। জোরে কর আল্লাহ। আয়াত জিসি যেমনে হেমনে দেই আল্লাহ, কে কয়? আল্লাহ। মার কোন দিছিল ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে কর, ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। পায়ে যদি মাফাজিয়া ধরেন শার্ডেলি অর্থ আসবে। কাইফা নোট অফ ইন্টারগেশন। ও নবী হেদিন অবস্থা কিরকম হইব? দেখছেন নি কোরআনের ঢংটা কেমন? এটা তো লাইভ অনুষ্ঠান, কোরআন দেখায়, ভিডিও ভিডিও, টিকটক ভিডিও, রিলস ভিডিও। বলেন যে কোনো ভিডিও চাইতে লাগলে টাচ করে দেয়, ডিউরেশন বেশি না কম। যদি কম হয় চাই এলায়, আল্লাহ জানে তো 1500 বছর হরেদের রামপুরের মানুষ এগুলো ধৈর্য কম হইব। প্রত্যেকটা আয়াত ছোট ছোট। ও না যাতে কারকা ও জাওয়াজনাকুম ও জাওয়াজনাহুম বিহুরিন আইন। তারপরে কি? কাসান দিহাকা কাওয়াইবা আতরাবা আজওয়াজু মুতাহহারা হুরু মাকসুরাতুন ফিল খিয়াম। ছোট ছোট রিলস, টিকটক ভিডিও, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ? আরে জোরে সুবহানাল্লাহ। দেখছেন ছোট ছোট আয়াত। তখন আল্লাহ জাল্লাহ শানহু কয়, তাদের ফেস ফাড়ালাম আমি মারি। তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম। ফেরেশতারা নাগাড়া আলাইবো জো বাইডেনের, ভ্লাদিমির পুতিনের, ঘেরার করে ঘুষিটা দিলে ছিটছিরে না রক্ত ছড়ি, ফেরেশতার গা তৈব, নূরের তো তারা গা তৈব, নিরি যাব, দিব ফাঁসা, ফাঁসার মধ্যে হেমাত দিয়ে দিব পিড়া। ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ আদবারাহুম, মানে ফাঁসা হাড়া আলাইব, ফাঁসার মধ্যে পিড়াইব। মাগো 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 কত জোরে কইব জানোস? তার মুখটা হলো 27 মাইল এ বেসার্ধ তার মুখ। কাফেরে গো কত মাইল? বলে আপনি এটি কন হয়েছে? ওই যে মুসলিম শরীফের হাদিসটা আমি গবেষণা করছি আমার ল্যাবরেটরিতে নিয়ে, দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু উহুদিন। কাফেরে গো জাহান্নামের গে এক একটা দাঁত হইব ওহদ পাহাড়ের সমান। ওহদ পাহাড় কত মাইল লম্বা? 6 মাইল। কত মাইল? তো হাসাহাসি দাঁতিটারে রাখ, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল। কাফির গেগো দেহ তা 18 মাইল যদি আফসারি যদি জাহান্নামে যায়, হাতে উচ্চতা আছে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? 1100। তাইলে এতে 1.5 ইঞ্চি হলো মুখের হেরা, মুখের এই 1.5 ইঞ্চি সমান কত? 18 আর 9 কত? 27 মাইল। এর পরে ধর স্বাভাবিক মানুষের লিঙ্গ 5 ইঞ্চি, চিকিৎসা বিজ্ঞানের ভাষা কয় ইঞ্চি?
হাঁসের 18 দ্বিগুণ কর, লিঙ্গ কত লম্বা হইব? 90 মাইল। কয় মাইল? লিঙ্গ এটা ধর 1.5 ইঞ্চি, ধর এটা বেশ 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। তো 27 মাইল হইব এটা মোড়া, আর 90 মাইল কত লম্বা। আরো 27 লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন, জাহান্নামের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব। মানে 3 দিন পথ আটলে 348 মাইল যাইলে মুসাফির কইতো, তাইলে চামড়াটা কত মোটা হইব? 48 মাইল। তাইলে 48 মাইল চামড়া, আর তোর ওই হোর বাড়ি এটা মোটা আছে 27 মাইল। 48 আর 27 কত হয়? 48 আর 27 কত? 72 নেই কত? যোগ করছা? হ্যাঁ 75 নেই। এ জো বাইডেনের এটা তো 75 মাইল মোড়া নয়, এতে তো লম্বা তো হচ্ছে 5 ইঞ্চি, এতে তার বড় হইব বডি অনুসারে। তো তাহলে 90 মাইল যদি লিঙ্গ হয়, ফেরেশতারা একজনে কইব যে না সানফুত্তুইটার হতা হতা এটা হেমনে ইয়া 90 মাইল গেছে, কোন সান্দিনা হারই গেছে। এক ফেরেশতা কইব না একজনে 1 কিলোমিটার ধরে সেঁচি আয় সেঁচার কথা কই আয় অন্তর কিছুক্ষণ। ডাক্তার সাহেবের নাম কি আপনার ভাই? হ্যাঁ নুরে আলম ভাই হয়ে গেছি এমবিবিএস ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের বাসায়। আই নুরে আলম ওই তো গো এটা মারতে আসি। এবার হন প্রোস্টেট গ্ল্যান্ড হইলে তাই তোকে এটা অপারেশন করতাম, এটা দড়ি তাই যেহেতু কলবের ডাক্তার আয় ধর তখন লিঙ্গ ধরি এলেছি, অসুবিধা নাই। মোটা কত হয়েছে? 75 মাইল। আয় তোর অনফিডা যদি দি আফসারি যদি কোবাস কদ্দুর দুঃখ হইব 42 ডেল ব্যথা মাফার যন্ত্র আছে, এটার একটা ডেল। তুই গুগল শরীফে সার্চ দিস, ওই যন্ত্রটার নাম হলো ডলরোমিটার। কি মিটার? ডলরোমিটার। পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট পায়। এই যদি রুলামিন বেরোন যদি ফিডার শুরু করি, এই বেহস হইবার আগ পর্যন্ত রুজ হইবার পর্যন্ত 42 ডেল কষ্ট হইবে, এরপর আর নাই, এন্তেকাল ফর্মেই আছে। আর মহিলারা প্রসব বেদনা 57 ডেল কষ্ট হয়। ইয়াল্লা এগুনের আধা হাগলের মতো মেজাজ আঙ্গলের লগে কথার লগে কুত্তা কই গেল, তারা আগে হাগলে গেছে। ওলান 4 হইতে 4বার মরি, 4.5 মরি গেছে। 42 ডেলে তো তার মরণ হেবুটি কদ্দু সহ্য করছে। 57 ডেল 1.5 বার মরে গেছে তোকে ঘরের হেতন কবার? কথা কয় না 1.5 বার। এটা আর কথা না, চিকিৎসা বিজ্ঞানের কথা। তাইলে এই যে ফেরেশতারা তোর এটারে সেজবো যারা জিনা করে, মা বোনের গো উপর নিচিটা 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি কত? 354 আর এই আরো আছে 9 কত? 63 মাইল। আর আছে কত? পাশে আছে 3 ইঞ্চি, 354 উপর নিচে বেশ কম আছে। এরপরে তাহলে স্কিন আছে কত? 48 মাইল উঁচু। তাইলে কত ফ্রিকুয়েন্সিতে ব্যথা তোরা হাইবি? জো বাইডেন এতে কত জোরে চিৎকার দিব? 27 মাইল বেশে মাগো 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 ও মাগো। আঙ্গো সিনারিটা কি বেদিন আমরা তখন এভাবে সোফা সেটে বমু, আমি আর রুল আমিন ভাই রে আঙ্গর না বেকুব পেছিলি সুখ লাগেনি সা। তারা এই যে বললাম যে কোথায় আমরা বলবো এটা কিভাবে পাইলাম, মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাচ্ছে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। কোন কোন আয়াতে আছে মুত্তাকিউন। তারা এবং তাদের ওয়াইফেরা, ওয়াইফ কজন? 12,500। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কবরস্থান ওয়াজ করিয়ে তো সুবহানাল্লাহ আইয়ে বা কেমনে? আর জোরে গাও সুবহানাল্লাহ। 12,500 তো রিয়ানো তুই ডেলান দিছে কিরে জমাইডেন, তুই না সারা পৃথিবী চালাছিলি না? আমরা নাকি বেকুব ছিলাম। আমি রুল আমিন সাহেব একামতের দিনের প্রথম প্রহরী ছিলি, আমি বেকুব ছিলাম। সে নাকি আরিকা, আরিকা মানে বক্স কাট। সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। এভাবে ডালান দিবি আর টান মারবি একটু, মেড ইন জান্নাতের বেনসনে। সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। কোরআন তো পড়ছস, খেয়াল তো করছ। আরিকা মানে বক্স কাট। তুই এভাবে ডালান দিয়া তুই এভাবে আনন্দে থাকবি। তখন তাদের অ্যাকশন কি হবে তোরে ভিডিও পরবর্তী ফাইলে আল্লাহ দেখার। ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিলু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ
قالوا إن الله حرمهما